বুবাই, ও একটা অন্য মেয়ের সাথে ফষ্টি নষ্টি করছে। এক্ষুনি গিয়ে ওকে হাতে নাতে ধর। না, এক্ষুনি গেলে ও একটা কোনো বাহানা দিয়ে দেবে। ওকে আমি হাতে নাতেই ধরব। ঠিক আছে, সাবধানে যা। এসে গেছো? আজকাল একটু বেশি লেট করে আসতো না? হ্যাঁ, আজকাল রাস্তায় অনেক জ্যাম হচ্ছে, তাই আসতে অনেক দেরি হচ্ছে। জ্যামে লেট হয়ে গেছে নাকি তোমার প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে তোমার লেট হয়ে গেছে? এসব কি ফালতু কথা বলছো কোয়েল? তুমি ফালতু কথা বলছি? আমি নিজের চোখে দেখেছি তুমি তোমার প্রেমিককে কিভাবে জড়িয়ে ধরেছিলে। কোয়েল, তুমি যেমনটা ভাবছো তেমন কিছু না। সত্যি বাবা, তুমি এখনো মিথ্যা কথা বলছো? আমি আমার নিজের চোখে দেখেছি। আমাকে যদি এই কথাটা অন্য কেউ এসে বলছে তাহলে আমি কখনোই বিশ্বাস করতাম না, কিন্তু আমি আমার নিজের চোখে দেখেছি। আর নিজের চোখে আমি কিভাবে অবিশ্বাস করাবো? ওই মেয়েটা কেমন মেয়ে, নিজে একটা মেয়ে হয়ে একটা অন্য কারো সংসার করছে। চুপ করো কোয়েল, ওকে নিয়ে আর আমি কোনো বাজে কথা শুনতে চাই না। তুমি জানো ও আমার কি হয়? ও আমার বোন লাগে। ও, এখন ধরা পড়ে গেছে বলে ওকে তুমি বোন বানিয়ে নিলে? আমি তো জানতাম প্রত্যেকটা ছেলে ধরা পড়ে যাওয়ার পরে এইরকমই বাহানা দেয়। ওরা তোমার কিরকম বোন যাকে আমি চিনি না? তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসো ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহু আকবার। তুমি এই কারণে ওকে চিন্তা না, কারণ ও আমার দুঃসম্পর্কের মাসির মেয়ে হয়। তাহলে তুমি সবকিছু জানতে চাও, তাহলে শোনো। দাদা, তুমি 1 লাখ টাকা এনেছো? আমার স্বামীর ক্যান্সার হয়েছে আর ডক্টর বলেছেন 1 লাখ টাকা লাগবে। আর যদি 1 লাখ টাকা জোগাড় করতে না পারি তাহলে আমি আমার স্বামীকে বাঁচাতে পারবো না। এই নে, এখানে 1 লাখ টাকা আছে। আর তুই চিন্তা করবি না, তোর ভাই যতদিন বেঁচে আছে তোর স্বামীর কিছুই হবে না। তুই চিন্তা করিস না। কিউ দাদা? ঠিক আছে, তুই কান্না করিস না, যা, তুই সাবধানে যা। বন্ধুরা, তারপরে কি হয় দেখতে চাইলে পার্ট 2 লেখে কমেন্ট করো।